ঈদ স্পেশাল গরুর মাংসের মধ্যে ডিম দিয়ে দেখুন, তৈরি হয়ে যাবে অবাক করা রেসিপি, যা 99% মানুষেরই অজানা। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি অফ ক্যামেরায় গরুর মাংসগুলো কেটে হলুদ এবং ডিম দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। সাথে নিয়েছি এলাচ, পেঁয়াজ এবং রসুন। এখানে বড় সাইজের একটি রসুন নিয়েছি আর বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। আর সাথে নিয়েছি 1 কাপ মশারি ডাল। ঈদে এই রেসিপিটি যদি করে খেয়ে না থাকেন, সত্যি সারা জীবন আফসোস থেকেই যাবে। তাই আপনারা অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে এবং আপনার প্রশংসা করবে। এখন চলে আসলাম কিচেনে। 1 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসছে, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গরুর মাংস মশলা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মাংস এবং রসুন, পেঁয়াজ, মরিচগুলো ঢেলে দেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আমি ঠিক যেইভাবে এই গরু মাংসর রেসিপিটি বানিয়েছি, আপনারাও যে কেউ দেখলেই বানাতে পারবেন। খেতে যে এতটা মজার, আপনি করে না খেলে বুঝতেই পারবেন না। এখন বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি মশারি ডালগুলো আমি অফ ক্যামেরায় 5 থেকে 7 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ওয়েট করব। আর খুব দ্রুত গরু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। তাহলে 10 মিনিটের কাজ মাত্র 2 মিনিটই হয়ে যাবে। তাই প্রেসার কুকার আমি ঢেলে দিচ্ছি, দিয়ে 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু 1 ফোঁটাও পানি থাকা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি, এখানে ভয়েস দিতে ভিডিও করতে আমার অনেক কষ্ট হচ্ছে। 2 দিন ভিডিও আপলোড করছি আমি ভয়েস ছাড়াই। অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন ভয়েস দিচ্ছি না কেন। তাই অনেক আপুদের ভালোবাসার রিকোয়েস্টে আজকে অনেক কষ্ট করে ভয়েস দিছি। বাইরের নয়েজ যদি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন গরুর মাংস এবং ডালটা পুরোপুরি সিদ্ধ করে আমি একটা প্লেটে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাটনাতে বেটে নিব। তাই বাটনাতে সবটুকু গরুর মাংস এবং ডাল ঢেলে নিচ্ছি, তাই বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অনেক আপুদেরকে বলছি, কারো ভিডিও আমি দেখতে পারছি না, কারণ বরিশালে অনেক বন্যা, বৃষ্টি, বাতাস, কারেন্ট থাকে না। তার জন্য মোবাইলে চার্জ না থাকার কারণে কারো ভিডিও আমি দেখতে পারি না। তারপরে সময় সুযোগে যদি সম্ভব হয় 2-1 জনের ভিডিও দেখি। কেউ আমাকে ভুল বুঝবেন না। তা আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট আমার। আর আমি সবসময় সবার পাশে নিঃস্বার্থভাবে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বরিশালে যদি বন্যা বৃষ্টি না হতো, তাহলে আমি সবার ভিডিও কন্টিনিউ দেখতে পারতাম। কারণ বন্যা বৃষ্টির কারণে, কারেন্ট না থাকার কারণে আমি কারো ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না। না দেখার কারণেও অনেকে যে আমার ভিডিও সবাই দেখে কমেন্ট করছেন, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এখানে ডাল এবং গরুর মাংসগুলো ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম। আমি কিন্তু এখানে 2টি ডিম ইউজ করেছি, প্রথমে 1টি আর শেষে 1টি। তারপর দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি বিস্কিটের গুঁড়া পরিমাণ মতো। এখানে অবশ্যই বিস্কিটের গুঁড়া দিতে হবে, তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। সর্বশেষ অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। আর একটু সময় ধরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই কাবাব আপনি পোলাও এবং বিরিয়ানির সাথে খেতে পারেন, বা বিকেলের চায়ের আড্ডায়ও রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন ইচ্ছে তখন নামিয়ে ভেজে খেতে পারবেন। এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন কাবাবের শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিব। তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি।
প্রথমে হাতে একটু সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি, তাই খুব দ্রুত বানিয়ে নেওয়া যাবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের এই কোরবানিতে অনেক অনেক উপকারে আসতে পারে, তাই অবশ্যই একটি শেয়ার করে দিবেন। এক এক করে সবগুলো আমি কাবাব বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো আমার হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। এখান থেকে কিছুটা আমি প্রয়োজন করে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন নামিয়ে ভেজে নিব, আর বাকি কিছুটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে বানিয়ে ফ্রোজেন করবেন সেই টিপসটাও বলে দিচ্ছি ভিডিও শেষে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ফ্রোজেন করে রেখে দিলে আপনি একদম 6 মাসও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম মনে হবে যে আজকেই বানিয়েছেন, এতটাই মজার থাকবে। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। চুলা লো হিটে দিয়ে ভাজতে হবে। চুলা বাড়িয়ে ভাজলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য অবশ্যই খেয়াল করবেন চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে। ধৈর্য ধরে যে কাজ করলেই সেটাই সুন্দর হয়। ধৈর্য ধরে আপনার রান্নাটা করে নিলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই ধৈর্য ধরে কাবাবগুলো ভেজে নেবেন। খাওয়ার সময় সবাই আপনার প্রশংসা করবে। রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে, কার ভালো না লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। তা রান্নাটা হচ্ছে আমাদের আর্ট। আমরা রান্নাটা খুব যত্ন সহকারেই করে থাকি। এখন কাবাবগুলো এক পাশ হয়ে গেছে, আমি এখন চামচ দিয়ে এক এক করে সবগুলো উল্টিয়ে দিব। আর এগুলো যখনই ফ্রোজেন করবেন তখন বানিয়ে একটা প্লেটে সরিয়ে ডিপে রেখে দেবেন। যখন দেখবেন শক্ত হয়ে যাবে তখনই আপনি একটি বক্সের মধ্যে ভরে রাখবেন। বক্সের নিচে তেল অথবা টিস্যু দিয়ে রেখে দেবেন, তাহলে নিচে লেগে যাবে না। আর প্রথমে বক্সে রাখতে যাবেন না, কারণ বক্সে প্রথমে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্রথমে একটি প্লেটে সরিয়ে তারপর ডিপ করে নেবেন, তারপর উঠিয়ে বক্সে রেখে দেবেন। আপনি পুরো 6 মাস অথবা বছর জুড়েও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। যেটা আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখতে পারেন এভাবে প্রয়োজন করে। কারণ সবসময় হাতে সময় থাকে না, তখন আমরা কিন্তু বানাতে পারি না। তার জন্য যখনই হাতে সময় থাকবে তখন এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে বা মেহমানদের জন্য পোলাও বিরিয়ানির সাথে একদম পারফেক্ট, বেশ জমে যাবে। দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো কাবাব আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে প্লেটে টিস্যু দিয়ে নিচ্ছি, বাড়তি তেলটা টিস্যুতে টেনে নেওয়ার জন্য। তো এক এক করে আরেক সব ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো এক এক করে সবগুলো আমি ব্রাউন কালার করেই একটু সময় ধরেই বেছে নিয়েছি। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি, যা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। সাথে আমি সস দিয়ে নিচ্ছি। এটা আমি বিকেলের চায়ের আড্ডায় রেখেছি, তার জন্য সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে পোলাও অথবা বিরিয়ানির সাথেও রাখতে পারেন, আর সস দিয়েও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাচ্চাদের টিফিন বক্সে যদি এরকম একটি মজাদার নাস্তা দেওয়া যায় তাহলে তো বেশ জমে যাবে। এখন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা যতটা লোভনীয়, খেতে তার থেকে বহুগুণে বেশি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আমার মন থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।